নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছে চন্দ্র, ঠিক আছে? এবং আপনাদের নক্ষত্রের অধিপতি হচ্ছে স্যাটার্ন। তো আমি একটা কথাই বলতে পারি, পুষ্যা মানে কি, মানে পুষ্টি প্রদান করে থাকে যে, মানে গরুর বাট, গাভীর বাট। তার মানে আপনাদের পুষ্টি আপনারা নিজেরাই কখনোই গ্রহণ করতে পারেন না। আপনাদের পুষ্টি দেখবেন আপনাদের নিকটস্থ কাছের মানুষ, পরিবারের মানুষ, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, ঠিক আছে? এবং ফ্রেন্ড সার্কেল, সকলেই আপনাদের পুষ্টি প্রদান করে। তারা মানে শক্তি সামর্থ্য তারা হয়, কিন্তু আপনাদের পুষ্টি আপনারাই গ্রহণ করতে পারেন না। এই কথাটি কেন বলছি? দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, মানে নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, সকলের জন্য আপনারা অনেক করছেন, কিন্তু সেই নামটা আপনারা পান না, সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা এই সময় এই মুহূর্তে পাচ্ছেন না। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের সরলতার সুযোগটা সকলেই নিয়ে নেয়। তার কারণ কি? আপনাদের মধ্যে দেখুন, একটা মাতৃত্বের একটা স্নেহ রয়েছে, প্রেম, ভালোবাসা আপনাদের মধ্যে রয়েছে। সেই ভালোবাসা আপনারা দেখুন, আপনারা কিন্তু ভীষণ পরিবার কেন্দ্রিক। দেখুন তো, এই সময়ে আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, পরিবারের সকলকেই আপনারা মানে তাদের প্রতি আপনারা কর্তব্য করছেন, আপনারা এফোর্টটা দিয়ে দিচ্ছেন, আপনারা কখনোই নিজের স্বার্থের কথা কখনোই ভাবেন না, ঠিক আছে? পরিবার, পরিজন, পিতামাতা, ভাই বোন, নিজের স্ত্রী, পুত্র কন্যা, ঠিক আছে, স্বামী, সকলের জন্য আপনারা করেই যাচ্ছেন। কিন্তু দেখুন তো, সেই ইনসেনটিভটা আপনারা কি পাচ্ছেন? পাচ্ছেন না। আপনারা কি পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, অপমানিত হচ্ছেন, মিসগাইড হচ্ছেন, হিউমিলিয়েট হচ্ছেন, আর পরিশেষে চোখের জল। এর পাশাপাশি দেখবেন আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গাটাও কিছুটা একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছে কম বেশি। তাছাড়া আপনাদের দেখা যাবে যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, লাভ রিলেশনের ক্ষেত্রেও কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হ্যাঁ, কর্মের জায়গাটিতে সেরকম নিজেদেরকে সঠিক জায়গায় মানে এস্টাবলিশড করতে পারছেন না, লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তার পাশাপাশি কিছু গুপ্ত শত্রু, ঘর শত্রু বিভীষণ আপনাদের সবথেকে বেশি, ঠিক আছে? এবং আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতিরই। খুব যে একটা ভাইটাল পজিশনের মধ্যে আপনারা পড়ে গেছেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে, তেমন একটা নয়। তবে আপনাদের ফিনান্স, আপনাদের কর্ম, এর পাশাপাশি আপনাদের রিলেশন এবং দাম্পত্য জীবন, ঠিক আছে, এই সেগমেন্টগুলোতে আপনারা খুব সমস্যা, বাধা বিপত্তির মধ্যে কেউ কেউ দিন কাটাতে হচ্ছে আপনাদেরকে। তবে আমি একটা কথাই বলবো যে এই আগস্ট মাস আপনাদের জীবনে কিছু নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা আসবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আমি একটা কথাই বলি, আমাদের জীবনে সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, সাফল্যতা, ব্যর্থতা সব কিছুই আমাদের জীবনদশায় আসবে। আবার জীবনদশা থেকে সব কিছুই ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে। আমাদের লাইফে কোনো কিছুই স্টেবল নয়, ঠিক আছে? সব কিছুই আনপ্রেডিক্টেবল। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। আপনারা আবেগ, ইমোশনে ভাসবেন না, ঠিক আছে? আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে সবসময় ব্যবহার করে থাকে। সেটা পরিবারের মানুষও আপনাদেরকে ব্যবহার করে স্বার্থে, এবং আপনাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ড এবং নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, আমি এই কথাটি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনারা কোনো ইনসেনটিভটা পান না। আপনারা কি পান? মিথ্যা অপবাদ, বদনাম, এবং পেছন থেকে আপনাদের নিয়ে অনেক ক্রিটিসিজম করতে থাকে। মানে যে মানুষগুলোকে আপনারা হেল্প
করেন, উপকার করেন, তাদের দুঃসময়ে তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়ান, আর সেই মানুষগুলোই আপনাদের পেছন থেকে সমালোচনা করতে থাকে। ঠিক আছে? কি বলে? অহংকারী, অহংকারী, স্বার্থপর, লোভী, এগুলোই আপনাদেরকে আখ্যা দেয়। কিন্তু স্বার্থলোভী, অহংকারী কারা, সেটা কিন্তু ওই নিজেদেরটা আপনাদের ওপরে রঙটা চাপিয়ে দেয়। ঠিক আছে? আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, তবে যেহেতু আপনাদের রাশি লগ্নের ওপরে এই সময় রবি আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে দেখবেন আপনাদের পারিবারিক জীবনে, মানে হয়তো মাতা পিতার সঙ্গে সন্তানদের যে একটা মানসিক দূরত্ব, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটি কিন্তু ফিরে আসবে। আপনাদের পারিবারিক জীবনের শান্তিটা ফিরে আসবে। কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটা স্টেবল হবে। আপনারা দেখুন, মানে যারা বিশেষ করে মানে যারা জব করছেন, মানে যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গাটিতে না সেরকম কোনো স্টেবিলিটি আপনাদের নেই, কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। তবে আপনাদের এই কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ধারাবাহিকতাটা আনবে। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু আগের তুলনায় দেখবেন কিছুটা হলেও ইমপ্রুভ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আরেকটা কথা বলবো, যাদের দশা অন্তদশা ভালো আছে আর আপনাদের জন্মছকে যাদের মেটাল বাচ্চাটে গ্রহের অবস্থানটা ভালো আছে, আপনারা কিন্তু অনেকটাই বেনিফিট পাবেন। আর যাদের একটু নেগেটিভ আছে তারাও আপনারা সুযোগ সুবিধা পাবেন, কিন্তু হয়তো সাকসেস রেটটা একটু কম থাকতে পারে, এই পার্থক্য। কিন্তু আপনাদের কিছুটা ডেভেলপমেন্ট হতে চলেছে, এইটুকু আমি বলতে পারি। আপনাদের ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের সাপোর্টটা পাবেন। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চাষ করছেন, আপনারা দেখবেন কেউ কেউ সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। ঠিক আছে? মানে আপনারা একটু মানে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, একটা মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন যে লাইফটাকে কবে একটা নির্দিষ্ট জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারবো। তবে আপনারা একদম টেনশন করবেন না, ধৈর্যটা রাখুন, মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করবেন না। ঠিক আছে? আর দেখবেন আপনারা এই সময় একটু সুইং মুডে চলে যাচ্ছেন, প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছেন না, এতটাই স্টেজের মধ্যে পড়ে গেছেন, একটা মানসিক হতাশা ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে গেছেন। তবে আপনারা একটু ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে আপনারা এগিয়ে যান, দেখবেন আপনারা সফলতা পাবেন। যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা পরিশ্রম করুন, দেখবেন এই বছরেই কিন্তু আপনারা জব পাবেন, এইটুকু বলতে পারি। যারা পরিশ্রম করছেন, দেখুন পরিশ্রম না করলে কিচ্ছুই হবে না। ঠিক আছে? গ্রহের অবস্থান যতই ভালো থাকুক, আমাদের কর্মটাও কিন্তু করতে হবে। ঠিক আছে? কর্ম প্লাস ভাগ্য। আমার ভাগ্য আছে, কিন্তু আমি যদি কর্মটা না করি, আমি যদি বসে থাকি, তাহলে তো আমি ভালো কিছু অ্যাচিভমেন্ট তো করতে পারবো না। তবে আপনারা যারা পরিশ্রম করছেন, লেগে আছেন, ঠিক আছে, আপনারা কিন্তু কর্ম জব পাবেন, সেই একটা প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। যারা হাই স্টাডি মধ্যে আছেন, মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা কিন্তু অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কেউ কেউ দেখবেন এডুকেশন পারপাজে হয়তো দূরযাত্রাও আপনাদের হতে পারে। তবে আপনারা দেখবেন এই সময় মেন্টার্সদের থেকে আপনারা অনেকটাই সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বিবাহের ক্ষেত্রে এই আগস্ট মাসটি অতীব শুভ, আপনারা দেখাশোনা করুন। আপনাদের দেখবেন এই সময় ভালো কমিউনিকেশন যোগাযোগটা তৈরি হবে। হ্যাঁ, মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই আগস্ট মাসটি কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মাতা পিতার কাছ থেকে একটা ভালো সাপোর্ট বা সহযোগিতা আপনারা পাবেন। দেখুন, আপনারা যারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা, আপনারা এখন অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেকটাই বাস্তববাদী হয়েছেন। আর আপনারা এইটুকু ফিল করেছেন যে নিজের জীবনের থেকে আপন কেউ নেই, আর আপনাদের মা বাবা, ঠিক আছে, আর ঈশ্বর, এই তিনটি হচ্ছে আপনাদের মূল স্তম্ভ। আর এই আপনি, আপনার পিতামাতা আর ঈশ্বর, এইগুলো ছাড়া আপনাদের চারপাশে কেউ নেই। আপনারা একটা সময় আপনাদের পাশে সকলেই ছিল, কিন্তু সকলের থেকেও কেউ নেই। ইল্ডার সিবলিংস আপনাদেরকে ঠকিয়েছে,
নিজের নিকটস্থ কাছের মানুষ, পরিবারের মানুষ, ভাই, ইল্ডার সিবলিংস বা আত্মীয় স্বজন বা নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, আত্মীয় স্বজন আপনাদের কাছ থেকে বেনিফিটটা নিয়ে নেয়, ঠিক আছে? তাদের স্বার্থে আপনাদেরকে ব্যবহার করবার পর আপনাদেরকে ছুঁড়ে ফেলে, আপনাদের কথা মনে রাখে না। আর দেখুন, আপনাদের এই সময় না, আপনারা দেখবেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ভাই বোন, অনেকের থেকে আপনারা কিছুটা ডিটার্স হয়ে গেছেন, আপনারা কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, নিজের মধ্যে কিছুটা গুটিয়ে গেছেন, এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা আপনাদের মধ্যে মানে আহ, আবেগ, ইমোশনটাকে একটু প্রশমিত করুন, ঠিক আছে? আর আপনারা মানুষকে না আর বিশ্বাস করবেন না, একটু কঠোর হন, একটু ইগনোর করতে শিখুন। ইগনোর করাটা মানে নিজের মধ্যে অহংকার না, ইগনোর মানে যে নিজের প্রতি নিজেকে সম্মান প্রদর্শন করা, ঠিক আছে? দেখুন, আপনাদের এই যে এত কর্তব্য, মানে মেঘনা চাইতেই তো জল, আপনারা পরিবার বলুন, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, মানে তারা না চাইতেই আপনারা অনেক কিছু তাদেরকে দিয়ে ফেলেন, দিয়ে দেন, সেবা, কর্তব্য, প্রেম, ভালোবাসা। সেই কারণে না আপনারা দিনের পর দিন তাদের কাছে না একটা সহজলভ্য হয়ে দাঁড়িয়েছেন। আপনারা মানে দেখবেন সেই কারণে আহ, আপনাদেরকে তারা ডোমিনেট করছে দিনের পর দিন, একটা মানসিক টর্চার, মনের মধ্যে একটা আঘাত। আর আপনারা সেই আঘাত পেয়ে নিঃশব্দে নিজেরা নিজেদের মধ্যে গুটিয়ে যাচ্ছেন, আর তুষের আগুনের মতন দগ্ধ হচ্ছেন, আর নীরবে নিঃশব্দে, মানে একাকিত্বের যন্ত্রণার, বিষাদের ছায়া আপনাদের জীবনকে কুড়ে কুড়ে ধ্বংস করছে। তা এটি করবেন না। নিজের জীবনকে নিয়ে ভাবুন, নিজেকে ভালোবাসুন, আর অপরকে নিয়ে আর অতটা ভাববেন না। আপনারা তো কিছুই পেলেন না, এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তববাদী হতে হবে। আবেগ, ইমোশনে ভাসলে কিন্তু চলবে না। আর মানুষকে সহজে আর বিশ্বাস করবেন না। দেখুন, আহ, আপনারা যারা ধরুন এই সময় কোনো ল্যান্ড প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু আইনি জ্বর যাদের তৈরি হয়েছে, বা ডিভোর্স সংক্রান্ত কিছু কেস যাদের চলছে, তারও একটা সলিউশন, সমাধান আপনাদের এই সময় হবে। আগস্ট মাসে দেখবেন তার একটা প্রসেসিং, একটা আহ, মানে তার একটা থিওরিটা চলবে, বা হয়তো দেখা যাবে যে আপনাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেও কিছু আইনি টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু আপনাদের মনের কথা, মনের আবেগ, মনের ইমোশান, আপনাদের যে পরিকল্পনাগুলো আছে, যত সময় আপনারা ইমপ্লিমেন্টটা না করতে পারছেন, তত সময় অবধি কাউকে বলবেন না। আর আপনারা কেউ কেউ হয়তো একটু ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা ঝুট ঝামেলার মধ্যে একটু পড়ে গেছেন, তবে আপনারা টেনশন করবেন না, এই আইনি জ্বর থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে মানে স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, ঠিক আছে? হয়তো সেটি ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে হতে পারে, বা হয়তো পৈতৃক স্থাবর ভূসম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন, তবে আপনারা একদম টেনশন করবেন না, এই আইনি জ্বর থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা ধরুন সেলুলয়েড জগতের মধ্যে আছেন, অ্যাক্টিং, অভিনয়ের মধ্যে যারা আছেন, যারা ধরুন হিলিং প্রফেশনের মধ্যে আছেন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা রিসার্চ গবেষণা করছেন, আইটি সেক্টরে যারা আছেন, আপনারা কিন্তু অনেকটাই সাফল্যতা পাবেন। এবং আপনারা যারা এই সময় গভর্নমেন্ট সেক্টরে যারা জব করছেন, বা আইটি সেক্টরে যারা জব করছেন, আপনারা কিন্তু এই সময় আপনাদের পদোন্নতি হবে, নাম যশ প্রতিষ্ঠা আপনারা পাবেন, আপনাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু বাড়বে। যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, তোমরা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর আপনারা যারা পিতামাতা আছেন,
আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু কম বেশি একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, কোল্ড অফ কাফ বা বক্ষশ্লেষ্মাজনিত বা একটু উচ্চ রক্তচাপ বা জয়েন্ট পেন, ব্যাক পেন বা পেট সংক্রান্ত বা দাঁত সংক্রান্ত, চোখ সংক্রান্ত এই ধরনের কিছু ডিজিজ নিয়ে বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম নিয়ে যারা ভুগছেন, আপনাদের হেলথের জায়গা মানে মেজর তেমন কোনো ব্যাপার থাকছে না। হ্যাঁ, হয়তো একটু কম বেশি সমস্যার মধ্যে আপনারা আছেন, হেলথের জায়গাটি অতটা সমস্যা তৈরি করবে না। তবে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা যারা একটু দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে পড়ে গেছেন, আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, ইমপ্রুভ করবে। আপনারা একটু চেক আপের মধ্যে থাকুন, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ রাখুন, দেখবেন আপনারা ভালোই থাকবেন। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের কিন্তু এই সময় পারিবারিক জীবনে আপনাদের কিন্তু মানে গুরুত্বটা বাড়বে, এইটুকু বলতে পারি। মানে পারিবারিক জীবনে শান্তিটা ফিরে আসবে। ঠিক আছে, আপনারা যারা গৃহিণী আছেন, তবে সন্তান, মাতা পিতা এবং শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আপনাদের একটু থাকতে হবে। এবার চলে আসি লাভ রিলেশান। এই লাভ রিলেশান এই লাভ রিলেশানটাই হচ্ছে এবার আমার প্রেডিকশান করতে এবার ঘাম ছুটে যাবে। কেন বলছি এই কথাটি? দেখুন, আপনারা যারা রিলেশানের মধ্যে আছেন, ঠিক আছে, কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা, দেখবেন আপনারা যে মানুষটিকে ভালোবাসবেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসাবেন, আপনাদের ভালোবাসা যখন গভীর থেকে আরও অতি গভীরে পৌঁছে যাবেন, তখনই সেই আপনার মনের মানুষটি আপনার হৃদয়ের ওপরে হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিয়ে এবং বুকে ছুরি বসিয়ে দিয়ে অনেক দূরে সরে চলে যায়। আর আপনারা যে মানুষটিকে হৃদয়ের আসনে বসান, আর আপনাদের হৃদয়ে তারা আঘাত দিয়ে অনেক দূরে সরে যায়। ঠিক আছে, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন না, মানে দেখুন, এই কথাটি বলবার মানে বলাটা ঠিক হবে কি না জানি না। দিনের পর দিন যে মানুষটির জন্য আপনারা নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছেন, নিজের স্বার্থের কথা ভাবেননি, সেই মানুষটার যাতে ভালো হয় এফোর্ট দিয়েছেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসিয়েছিলেন, যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যে মানে বাকি জীবনটা, সারা জীবনটা তাকে নিয়েই কাটিয়ে দেবেন, সুন্দর একটা ঘর বাঁধবেন, তাই তো? কিন্তু দেখুন তো, সেই ঘরটা কিন্তু ভেঙে গেছে। আপনার হৃদয়ের ঘরটাও ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে, এবং আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করে সেই মানুষটি হয়তো অন্যকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে। এরকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ কেউ ফেস করছেন যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, বা কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপও হয়ে গেছে, বা কেউ কেউ টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেখান থেকে বেরিয়ে আসার একটা আপ্রাণ চেষ্টা করছেন। লাভ রিলেশন গেল, এবার চলে আসবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের কথা আর কি বলবো। আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মানে বললাম তো, পরিবারের সকলেরকেই আপনারা পুষ্টি প্রদান করে থাকেন। আপনাদের মানে সেই সেবা, দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, কর্তব্য, হ্যাঁ, সব কিছু দিয়ে তাদেরকে আগলে রাখেন। হ্যাঁ, মানে এই হৃদয়ের আসনে। আর আপনাদের সেই হৃদয়েই তারাই বেশি আঘাত দেয়। ঠিক আছে, হৃদয় ভেঙে চুরমার করে দেয়। আর সকলের মাঝে থেকেও যেন সকলের থেকে আপনারা আলাদা, হয়তো একাকিত্ব, সকলের মাঝে থেকেও যেন আপনি বা আপনারা একা। ঠিক আছে, এইটা কিন্তু হচ্ছে দাম্পত্য জীবনে। স্বামী সন্তান সকলের জন্য করছেন, কিন্তু কোনো নাম নেই। যতই করুন, এই সময় কোনো ইনসেনটিভটা আপনারা পাচ্ছেন না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখুন, পুষ্যা নক্ষত্রের সবথেকে একটা নেগেটিভ বিষয় কি, মানে আপনারা দেখবেন যে মানুষটির কাছে ঠকে যান না, আবার সেই মানুষটা আপনাদের আবেগ, ইমোশানে আপনাদেরকে ব্ল্যাকমেল করে। ঠিক আছে, তাদের আবেগ ইমোশান দিয়ে আপনাদেরকে ব্ল্যাকমেল করে। আর আপনাদের মধ্যে দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা মানে অভাবনীয়, হৃদয়ের মধ্যে উদারতা, ভালোবাসা, আর ওইটাই তাদের ফাঁদ। আর সেই ফাঁদেই আপনাদেরকে আটকিয়ে আপনাদের থেকে তারা বেনিফিটটা নিয়ে নেয়। আর সেই বেনিফিট যখন ওদের নেওয়া হয়ে যায়, স্বার্থ কায়েম করা হয়ে যায়, তখন তারা
ধীরে ধীরে সরে যায়। তবে দাম্পত্য জীবনে এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে কেউ কেউ এই ধরনের পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, কিছুটা আর্গুমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তবে কিছু কিছু দাম্পতিদের মধ্যে সেই টক্সিক পরিবেশ পরিস্থিতিটা আগের তুলনায় কিছুটা ভালোর দিকে যাবে। তবে দেখুন, আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী একে অপরের ওপিনিয়ন, মেন্টালিটি, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের এথিক্স, আপনাদের পারসেপশান পুরো ভিন্ন। যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সেই শয্যা সুখ, বেড সুখ, প্লেজার, এইটা থেকে আপনারা অনেক সময় অতৃপ্তি আপনাদের মনের মধ্যে তৈরি হয়ে যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানে কিছু কিছু মানে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, হয়তো আপনাদের ডিভোর্সের কেস চলছে, বা হয়তো ডিভোর্সের পর্যায়ে আপনারা কেউ কেউ চলে গেছেন। তবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মানে দাম্পত্য জীবনের লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করতে হয় কম বেশি, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কে ঠকায়নি বলুন তো? আপনাদের ভাই বোন আপনাদেরকে ঠকিয়েছে, লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী ঠকিয়েছে, নিজের স্বামী বা স্ত্রী আপনাদের একে অপরকে ঠকিয়েছে। কার কাছ থেকে ঠকেননি, আর কার কাছ থেকে আপনারা অপমানিত হননি, আর চোখের জল কার কাছ থেকে আপনারা পাননি? আপনারা এগুলো পেয়েছেন। তবে আমি একটা কথাই বলি, ইগনোর করতে শিখুন, ইগনোর করতে শিখুন, আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, নিজের লাইফটাকে গড়ে তুলুন, নিজের ভাবনার মধ্যে থাকুন। দয়া, প্রেম, ভক্তি, ভালোবাসা, উদারতা আর কাউকে দেখাতে যাবেন না। একটু বাস্তববাদী হন আর একটু কঠোর হন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। মানুষ আপনাদেরকে মিসইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না স্বার্থে, এইটুকু আমি বলতে পারি। এটাই আপনাদের মূল অস্ত্র, ঠিক আছে? আগ বাড়িয়ে কাউকে ভালোবাসতে যাবেন না, দয়া দাক্ষিণ্য এগুলো দেখাতে যাবেন না, একটু কঠোর হন, তাহলে দেখবেন আপনারা এই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তবে আপনাদের এই সময় ছোটোখাটো কিছু ট্যুর ভ্রমণ আপনাদের হবে, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। আপনাদের ফিনান্স, যারা বিজনেস করছেন, আপনাদের দেখবেন এই সময় যারা একটু ধার দেনার মধ্যে যারা পড়ে গেছিলেন বা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, সেখান থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তবে এই আগস্ট মাস কিন্তু কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখুন কেউ কেউ হয়তো মাতা পিতার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেছেন, ঠিক আছে? হয়তো ডিটার্স হয়ে গেছেন, হয়তো সেই জন্মভিটাতে হয়তো আপনারা কেউ কেউ থাকছেন না, গৃহ থেকে হয়তো অনেক দূরে সরে গেছেন, হ্যাঁ, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তবে একটা কথাই বলতে পারি, আপনারা যারা পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আগস্ট মাসে আপনাদের কিছু ডিজার্ভ কিছুটা ফুলফিল করতে পারবেন। কেউ কেউ লাক্সারিয়াস কিছু গেজেট বা ল্যান্ড প্রপার্টি, নতুন গৃহ, ভবন, ফ্ল্যাট, ঠিক আছে, বাড়ি, এই আপনারা ক্রয় করতে পারবেন। কেউ কেউ আবার এই সময় নতুন গৃহেও আপনারা প্রবেশ করতে পারবেন। কেউ কেউ পারবেন, সকলে কিন্তু পারবেন না, ঠিক আছে? তা যাই হোক, আমার এই আলোচনাটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।